Welcome, my dear students and friends. ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 এর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকে। আজ বেলা 1টা থেকে শুরু হয়ে গেছে, সেটা চলবে আগামী 23 তারিখ পর্যন্ত, 8টা পর্যন্ত, অর্থাৎ 8 PM পর্যন্ত। তারপরেই রয়েছে দেখো অনলাইন ফিজ পেমেন্ট, ওই একই ডেট, কিন্তু টাইমটা রয়েছে মিডনাইট 12টা পর্যন্ত। তারপরে রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন এবং অনলাইন ফিজ পেমেন্টের পর তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশান। এই ভেরিফিকেশানটা চলতে থাকবে 22, 23, 24। তারপরে থাকছে পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট। তাদের লিস্ট প্রকাশিত হবে, যারা যারা এই ডকুমেন্টেশন বা ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশানের পর যারা ঠিকঠাক সব কিছু ডকুমেন্ট দিতে পেরেছো তাদের লিস্ট প্রকাশিত হবে। তারপর তারা অনলাইন চয়েস ফিলিং বা চয়েস লকিংয়ে যাবে 27 তারিখ থেকে 29 তারিখ দুপুর 12টা পর্যন্ত। তারপর পাবলিকেশন অফ লিস্ট, এবং যারা বা যাদের নামের এগেস্টে কলেজ অ্যালোটেড হলো তারা এরপর অ্যাডমিশান নেবে 3, 4, 5 তারিখ এই সময়ের ভেতরে। এরপর সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে 11 তারিখ, 11, 9। তো আপাতত আমরা এই ফার্স্ট রাউন্ড কমপ্লিট হওয়া পর্যন্ত যে স্টেপগুলো তোমরা দেখলে, এই স্টেপগুলোতে কোথায় কোথায় বা কি কি ডকুমেন্টগুলো লাগবে আরেকবার তোমাদের মনে করিয়ে দেব। আর গতকাল যে বুলেটিনটি প্রকাশিত হয়েছে কাউন্সেলিং এর জন্য, যে বুলেটিনটি প্রকাশিত হয়েছে নিট WB কাউন্সেলিং বুলেটিন, সেই বুলেটিনটি কোথায় কোথায় কোন কোন ব্যাপার স্যাপারগুলো তোমাদের একটু সমস্যা হতে পারে সেইগুলো একটু অ্যালার্ট করানো এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যেহেতু শুরু হয়ে গেছে, সময়ও খুব কম, মাত্র 3টে দিন তোমাদের হাতে। তো এর মধ্যে সব ঠিকঠাক করতে হবে, কোন জায়গায় তোমরা যাবে বা কোন কাজটা এখন না করলে তার বদলে কোন কাজটা সহজে পেয়ে যাবে, এই সমস্ত ব্যাপারগুলো আজকে আমরা আলোচনা করব। তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। চলো দেখে নিই চটপট করে, যে মোটামুটি তোমরা কাল থেকে নিশ্চয়ই নোটিফিকেশানটা দেখে ফেলেছো। আমি বলেছিলাম পিডিএফটাকে প্রিন্ট করে নিতে, প্রিন্ট করে নিশ্চয়ই তোমরা দেখে ফেলেছো। তার মধ্যে দেখো কোথায় কোথায় সমস্যা, দেখো প্রোফর্মা A1, A2, B এটা আলাদা ভিডিও রয়েছে। তারপরেও তোমরা অনেকে কমেন্ট করেছো, সেই কমেন্টের করার পর আমি মোটামুটি বুঝতে পেরেছি এখনও অনেকের একটু ডাউট থেকে গেছে কোনো কোনো ক্ষেত্রে। বলে দিই, প্রোফর্মা A1টা ফর ড্রপার্সদের জন্য, যারা এবছরের ক্যান্ডিডেট নয়, গত বছর পর্যন্ত HS পরীক্ষা দিয়েছো, তারও আগে দিতে পারো, 2-3 বছর আগেও দিতে পারো, তাদের জন্য প্রোফর্মা A1। প্রোফর্মা A2 ফ্রেশারদের জন্য, অর্থাৎ 2024-এ যারা HS পরীক্ষা দিয়ে পাশ করলে এবং সঙ্গে সঙ্গে নিট পরীক্ষায় বসেছিলে, কোয়ালিফাই করেছো তাদের জন্য। আর আউটসাইড ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিয়েছো কিন্তু বাবা মা এখানে থাকে, ওয়েস্ট বেঙ্গলে থাকে, তাদের জন্য মূলত প্রোফর্মা B। তাহলে আশা করি ক্লিয়ার হতে পারে। যদি এরপরেও কোনো ডাউট থাকে তাহলে ভিডিওটি দেখে নাও। এই মুহূর্তে দেখো আই বটনে লিঙ্কটা দেখা যাচ্ছে। এরপর আমরা দেখো চলে যাব ঠিক পরের পেজে। দেখো একটা জিনিস রয়েছে যে এ ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল হুইচ ইজ অবটেন ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পোর্টাল। সেখান থেকে যদি কেউ ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেও যদি কেউ ডোমিসাইল সার্টিফিকেট তোমরা ডাউনলোড করে থাকো তাহলেও সেটা চলবে। তবে এই মুহূর্তে যদি কেউ চেষ্টা করতে যাও তাহলে বলবো যে না করা ভালো, কারণ এখানে একটু টাইম লাগবে। দরকার নেই, তার চেয়ে অনেক বেটার এই প্রোফর্মাটা ডাউনলোড করে নাও, ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে চটপট ফিল আপ করে ফেলো, এখানে কোনো জটিলতা নেই। তারপরে দেখো রয়েছে যে হু আর দ্য অথরাইজ টু সাইন দ্য ডোমিসাইল সার্টিফিকেট। এটাও দেখো সেই ভিডিওতে আমি যেটা এর আগে বলেছিলাম যে সেখানে পিডিএফটাও দিয়ে দিয়েছি, এখানে দেখো সেই লিস্টটাও দিয়ে দিয়েছে। কোনো অসুবিধা নেই, এই লিস্ট ধরে ধরে তোমরা যে কোনো একজন অথরিটির কাছ থেকে তোমরা এই সিগনেচারটা করাতে পারো। তারপরে চলে যাই, এসো যেখানে তোমাদের সমস্যা হতে পারে, এই জায়গাটা ভালো করে দেখো, কাস্ট স্ট্যাটাস অফ ক্যান্ডিডেট। এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যারা
ওবিসি এ বি ডিউরিং ফিলিং অফ ক্যাটেগরি ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশানে যারা ওবিসি এ বি যারা লিখেছো তাদেরকে ভ্যালিড সার্টিফিকেট জমা দিতে হবে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়, অর্থাৎ রেজিস্ট্রেশনের পরে পরেই তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। কারণ তোমরা জানো রেজিস্ট্রেশন তারপর ফিজ পেমেন্ট হয়ে গেলে তোমরা একটা প্রোফাইল স্লিপ পাবে, সেখানেই উল্লেখ থাকবে কোথায় গিয়ে তোমাকে ভেরিফিকেশানটা করতে হবে। আর একটু পরে আছি তোমাদের এই পয়েন্টটি, সেখানে আমি আর ডিটেলসে আলোচনা করে দেব। তো আপাতত বোঝা গেল ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় প্রপার সার্টিফিকেট তোমাকে ওখানে সাবমিট করতে হবে। আর বলছে যে এই সার্টিফিকেটটা যদি ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট যদি ইস্যু বিফোর 1/4/2024 এপ্রিলের 1 তারিখের আগে যদি তোমার এই সার্টিফিকেটটি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে তুমি আর সার্টিফিকেট বার করতে পারবে না। সেক্ষেত্রে কি করতে হবে, দেন ক্যান্ডিডেট হ্যাজ টু প্রোভাইড দ্য ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য সেম অথরিটি। তোমাকে বর্তমান তোমার যে ইনকাম সার্টিফিকেট বা তোমার প্যারেন্টসের যে ইনকাম সার্টিফিকেট সেটা কার কাছ থেকে সার্টিফাইড করে আনতে হবে, সেই একই অথরিটির কাছ থেকে যে তোমাকে ওবিসি এ বা বি সার্টিফিকেট দিয়েছে। আদারওয়াইজ তুমি যদি না দিতে পারো তাহলে কি তোমাকে কাউন্সিলিং থেকে বেরিয়ে আসতে হবে? মোটেই নয়, তখন তুমি আনরিজার্ভড হিসাবে ট্রিট হবে, তখন তুমি আর ওবিসি এ বা বির যে রিজার্ভেশন ফেসিলিটিটা পাচ্ছিলে তুমি সেটা পাবে না। আর যদি 1/4/2024 পরে যদি তোমার এই সার্টিফিকেট হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। আর নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটকেও মাস্ট বি ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি অন অর আফটার 1/4/2024। আশা করি ক্লিয়ার হয়ে গেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবি। নেক্সট ভিডিওতে তার সমস্যা বা সেই সমস্যা সম্পর্কে যদি কোনো তথ্য আমার কাছে থাকে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেব। নেক্সট দেখো, যারা ডোমিসাইল দিতে পারলে না তাদের ক্ষেত্রে কি হবে, ইফ দ্য ক্যান্ডিডেট ইজ নট ডোমিসাইল টু দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দেন হি অর শি শ্যাল নট বি কনসিডার্ড অফ ফর স্টেট কোটা সিট ইরেসপেক্টিভ অফ দি কাস্ট স্ট্যাটাস অর পিডব্লিউডি স্ট্যাটাস। অর্থাৎ যদি ডোমিসাইল সার্টিফিকেট তুমি না দিতে পারো সেক্ষেত্রে বলছে যে তারা এলিজেবল টু ফিল আপ চয়েস ফর প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটা সিটের জন্য তারা এলিজেবল। নেক্সট দেখে নাও, যেখানে এরপরে যে গুরুত্বপূর্ণ মার্কশিট তোমাকে ঠিকঠাকভাবে দিতে হবে, এটা ভালো করে কপি করে নিয়ে যাবে, অরিজিনাল সঙ্গে রাখবে, এজ প্রুফ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড হলে চলবে, বার্থ সার্টিফিকেট আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট গত ভিডিওতে জানিয়ে দিয়েছি যে সেটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হতে হবে, সেটা এমবিবিএস হতে পারে, বিএইচএমএস হতে পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আরএমপি হওয়া চাই, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার হওয়া চাই। এবং যে যে ডাটাগুলো তোমাকে দিতে হবে সেইগুলো যদি উনি দিতে পারেন, বিএইচএমএস ডক্টর যদি তিনি দিতে পারেন বা সেগুলো যদি তার কাছে অ্যাভেলেবল হয়, তুমি যদি গেলে সেগুলো সে চটপট করে রিপোর্টগুলো তার কাছে বা তার যে ডিসপেন্সারি রয়েছে, তার যে মেডিকেল প্র্যাকটিস যদি করেন যেখানে, সেখানে যদি পাওয়া যায় তাহলে অসুবিধা নেই, আর না হলে যেখানে পাওয়া যায় দ্রুততার সঙ্গে সেটা সংগ্রহ করো। এরপরে দেখো বলছে ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ তোমরা রেজিস্ট্রেশন করার পর, অনলাইন রেজিস্ট্রেশন এবং ফিজ পেমেন্ট করার পর তোমাদের কাছে একটা প্রোফাইল লেটার ডাউনলোড করতে হবে বা জেনারেটেড হবে, কম্পিউটার জেনারেটেড প্রোফাইল লেটার ডাউনলোড করবে, সেটা প্রিন্ট আউট করবে, তাতেই লেখা থাকবে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনটা কোথায় হচ্ছে, কোন কলেজে, কখন, কটার সময় যেতে হবে এবং সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হবে। দেখো, ক্যান্ডিডেটস হ্যাভ টু ব্রিং দ্য হার্ড কপি অফ দ্যাট ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট, অর্থাৎ তুমি যে রেজিস্ট্রেশনের পর যে পেমেন্ট করলে সেই পেমেন্ট রিসিপ্ট, প্রোফাইল লেটার অ্যান্ড অরিজিনাল সমস্ত ডকুমেন্ট এবং 1 কপি জেরক্স প্রত্যেকটার। দেখো কোন কোনটা, দেখো স্টেট কোটার জন্য দেখো কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এখানে লিস্ট করে দিয়েছে, ম্যানেজমেন্ট কোটার জন্য দেখো কোন কোন ডকুমেন্ট লাগছে লিস্ট করে দিয়েছে, এনআরআই কোটার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে সেটাও লিস্ট হয়ে আছে। তাহলে রেজিস্ট্রেশন এবং অনলাইন ফিজ পেমেন্টের পর
ভেরিফিকেশান হয়ে গেল, তারপরে তুমি অনলাইন চয়েস ফিলিং, চয়েস লকিং, সিট অ্যালটমেন্ট এগুলো হওয়ার পর, সিট অ্যালোটেড হয়ে যাওয়ার পর এই ফিজিক্যাল ভেরিফিকেশান আর একটা রাউন্ডে হবে। সেটা হবে যে কলেজ তোমার নামে অ্যালোটেড হয়েছে সেই কলেজ, সেখানে আবার একবার ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, অর্থাৎ এই ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্টগুলো আবার সেখানে, অর্থাৎ সেখানে আবার একটা সেট করে জেরক্স কপি এবং অরিজিনাল সমস্ত কিছু নিয়ে আবার তোমাকে সেখানে যেতে হবে, তারপরে তোমার অ্যাডমিশন। তাহলে আমরা মোটামুটি ফার্স্ট রাউন্ডে তোমাদেরকে কি কি করতে হবে বা ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন পর্যন্ত তোমাদের এই মুহূর্তে কোন কোন সমস্যাগুলো তোমরা সম্মুখীন হতে পারো তার একটা ধারণা আশা করি তোমাদেরকে দিয়ে দিতে পেরেছি। তো এরপর যখন সেকেন্ড রাউন্ড শুরু হবে সেটা 11 তারিখ সেপ্টেম্বর মাসে, অনেকটা সময়, তার মাঝখানে আমরা আবার অনেক ভিডিও আনবো, তার মধ্যে নিশ্চয়ই আলোচনা করে নেব সেকেন্ড থার্ড রাউন্ড বা স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তোমরা আর কি কি সমস্যার সম্মুখীন হতে পারো বা তোমাদের কোথায় কোথায় সজাগ থাকতে হবে। আপাতত আপডেটটি এখানেই শেষ করছি। নেক্সট আপডেটের অপেক্ষায় অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবে, আর নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের প্রত্যেকের জন্য থাকলো আমার তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।